শেয়ারিট আমরা কেন ব্যবহার করি? আমরা কি শেয়ারিট অ্যাপ বা ফাইল ভিডিও আনা নেওয়ার জন্য ব্যবহার করি? তাহলে আমরা শেয়ারিট ব্যবহার করব কেন? ফাইল বা ভিডিও আনা নেওয়ার জন্য তো আমরা কুইক শেয়ারে ব্যবহার করতে পারি বা অন্যান্য আমাদের ফোনের সেটিংসে যেগুলো থাকে এগুলো ব্যবহার করতে পারি। এখান থেকে দেখেন প্রত্যেকের ফোনে ডিফল্টভাবে কুইক শেয়ার থাকে। আমরা এটা দিয়ে কিন্তু অ্যাপ আনা নেওয়া করতে পারি। এটা দিয়ে কিন্তু আমরা কাজ চালিয়ে যেতে পারি। এটা প্রত্যেকের ফোনে আছে। তো আমরা শেয়ারিট কেন ব্যবহার করব? অযথায় আলাদা একটা অ্যাপ। তো শেয়ারিটের মধ্যে অনেক ফেসিলিটি আছে যেটা আমরা জানি না। আজকে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। প্লিজ অনুগ্রহ করে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখলে শেয়ারিট সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। শেয়ারিট এত বেশি ফিচার আছে যে ফিচারগুলো আমরা 8-10 টাইপের মধ্যে পাই, সেই ফিচারগুলো আমরা শেয়ারিটের মধ্যেই পেয়ে যাই। এখান থেকে ফাইলসে যদি আসি, এখান থেকে ফাইলসে আসার পরে মিউজিক, অ্যাপ, ভিডিও, ফটো, ডকুমেন্ট, পিডিএফ, কনভার্টার, সেভ বক্স, এরপরে গেট MP3, এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা কাজ হচ্ছে পিডিএফ কনভার্টার। তো এটাতে যদি আমরা এটা ক্লিক করি, তারপরে আমরা কিন্তু যে কোনো কিছুকে পিডিএফে কনভার্ট করতে পারবো। এখান থেকে যেগুলোকে পিডিএফ আছে এগুলোকে আমরা ফটোতে কনভার্ট করতে পারবো। আর এখানে হচ্ছে ইমেজ টু পিডিএফ কনভার্টার। তো এখান থেকে যে কোনো ইমেজকে আপনি একটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে নিচের দিকে দেখবেন যে কনভার্টার লেখাটা আছে, এখানে সিলেক্ট করে দিবেন, উপরের দিকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে এটাকে কনভার্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আবার যেটা পিডিএফ আছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 3টা পিডিএফ আছে, এই 3টা পিডিএফকে আপনি আবার ফটোতে কনভার্ট করতে পারবেন। দ্যাটস, এখানে কিন্তু শেষ না, এখানটার মধ্যে যে ফিচার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ একটু কষ্ট করে দেখেন। তো এখন দেখেন যে গেট MP3, তো এটাতে যদি আমরা একটা ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো ভিডিওকে MP3 করতে পারবো, মানে যে কোনো ভিডিওকে অডিও আকারে ফরম্যাটে আনতে পারবো। এর জন্য সিলেক্ট ভিডিও টু MP3, এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ভিডিওকে আপনি সিলেক্ট করে দিবেন, তারপরে একটা অ্যাড মানে চলে আসবে, তারপরে দেখেন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। এখন আমাদের MP3 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগে ছিল একটা, এখন 2টা হয়ে গেছে, দেখেন এখানে অডিও হয়ে গেছে। তো এটাই কিন্তু শেষ না, আমাদের কাজ অনেক বাকি রয়েছে। এখন হচ্ছে সেভ বক্স, যেটা মাঝখানে তালার মতন, এখানে যদি আমরা একটা ক্লিক করি, আপনি কিন্তু শেয়ারিটের ভিতরে আপনি ফটো ভিডিও লুকিয়ে রাখতে পারবেন, যেটা অনেকে কেউ বুঝবেই না যে আপনি এখানে ভিডিও রেখেছেন, বা এটা তারা ধারণাই করতে পারবে না যে এখানেও ভিডিও থাকতে পারে। তো এখান থেকে আপনার প্রথমে চলে আসার পরে সেভ বক্সে অ্যালাউ করে দিবেন, তারপর 2বার পাসওয়ার্ড দিয়ে বা একটা প্যাটার্ন দিয়ে, এরপরে হচ্ছে ফিঙ্গার দিয়ে এটার মধ্যে প্রবেশ করবেন, তারপরে এরকম অপশন চলে আসবে। তারপরে যদি এটা দেখা না যায় তাহলে হয়তো বা স্ক্রিন রেকর্ডের সমস্যা হচ্ছে বা স্ক্রিন রেকর্ড করতে দেয় না। তারপর পিকচার, আর একটা হচ্ছে ভিডিও, এখানে ক্লিক করে আপনার পিকচার অ্যাড করে নেবেন, আর ভিডিও ক্লিক করে ভিডিও অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আপনারা সেভভাবে রাখতে পারেন, যে ভিডিওগুলো আপনি ছাড়া কেউ দেখতেও পারবে না এবং তারা কোনো ধারণাই করতে পারবে না যে এটার ভিতরে আপনার কোনো পার্সোনাল বা সিক্রেট ভিডিও বা ফটো আছে। এখন যদি আমরা ব্যাকে চলে আসি, তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো স্মার্ট টুলস নামে একটা অপশন আছে, এই স্মার্ট টুলসে আমরা চলে যাই। আর যদি আপনি এটা খুঁজে না পান তাহলে আপনি নিচের দিকে কিন্তু গেলে পেয়ে যাবেন, এখান থেকে গেলে এখান থেকে স্মার্ট টুলস বা ডিসকভার, এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমরা স্মার্ট টুলসেই যাই, তারপরে এখান থেকে দেখেন একটু নিচের দিকে যাই, এখান থেকে মাই নয়েজ স্ক্যানার আছে, কিউআর জেনারেটর, আপনি কিন্তু নিজের নামে একটা কিউআর কোড বানাতে পারবেন। তারপরে আমরা নিচের দিকে যাই, তারপরে এখান থেকে ক্যালকুলেটর আছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, এটা সাইন্টিফিক ক্যালকুলেটর সহ। তারপর হচ্ছে প্রেগনেন্সি কেয়ার, এখান থেকে মানে একটা টাইম আর কি একটা সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন। তারপর হচ্ছে পিডিএফ কনভার্টার, তো এখানে আপনাদের একটু কাজ দেখায়, সেটা হচ্ছে দেখেন এখানে পিডিএফ থেকে ওয়ার্ডে করা যাবে, ওয়ার্ড থেকে পিডিএফে, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট থেকে এক্সেল, ওসি, পিডিএফ টু ইমেজ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু পিডিএফ করতে পারেন খুব ইজিলি, যে কোনো ফটোকে পিডিএফ করতে পারবেন। একটু যদি নিচের দিকে যাই তাহলে দেখবেন যে আবার এখানে ইমেজ টু জিপ করতে পারবেন, ইমেজ টু কম্প্রেসর করতে পারবেন, পিডিএফ কম্প্রেসর করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ফিচার কিন্তু অনেক ফিচার, আমার মনে হয় অনেকে এই ফিচারগুলো ধারণাই করতে পারেন নাই যে আমাদের শেয়ারিটের ভিতরে এত ফিচার আছে। যদি আপনার শেয়ারিট থেকে থাকে তাহলে এই ফিচারগুলো অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন। এখান থেকে দেখবেন কোনো না কোনো সময় আপনার এই শেয়ারিটের ভিতরে ফিচারগুলো অবশ্যই কাজে লাগবে। আর হোমে গিয়ে আমরা যদি একটু নিচে যাই, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ সহ সকল কিছু কিন্তু এখান থেকে চালাতে পারবেন শেয়ারিটের ভিতরে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এফবি, ওয়াচ, ইনস্টাগ্রাম, এরপর আমরা মোরে একটা ক্লিক করি, এখান থেকে টুইটার, এরপর এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এফবি ওয়াচ যেটা, সেটা হচ্ছে আপনি শুধু ফেসবুকে ভিডিও দেখতে পাবেন, আর এটাতে যেটা ফেসবুক, সেটাতে আপনি ফেসবুক চালাতে পারবেন। এখন তো ফেসবুক চলছে না। এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে, যদি আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখান থেকে ওপেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তো এখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ আপনি এখান থেকেই চালাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপ না থাকলেও কিন্তু এখান থেকে আপনারা সকল কিছু চালাতে পারেন এবং এই ফিচারগুলো উপলব্ধি করতে পারেন। তো আপনি কোন ফিচারগুলো জানতেন আগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।